সুপারস্টার সাকিব খানের পরে যদি আমি বলতে চাই আরফান নিশো। সাকিব খানের কোন জিনিসটা আপনার ভালো লাগে যদি একটা উপায় ডেফিনেটলি অভিনয়, অ্যাক্টিং স্কিলস অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো, মানে আউটস্ট্যান্ডিং, এটা বলতেই হবে। আমরা তো চলচ্চিত্র যদি বলেন, অবশ্যই চলচ্চিত্রটা একটা পছন্দের জায়গা, গানটাও একটা পছন্দের জায়গা। ছোট থেকে বড় হয়েছি দেখতে দেখতে, এখন বাংলাদেশের ছবিগুলো খুবই ভালো লাগে এবং নতুনত্ব আছে। আমি মনে করি আগেরকার ছবিগুলো ভালো ছিল, যেগুলো আমাদের আব্বা আম্মার সময় ছিল। অ্যাকচুয়ালি অনেক নতুন নতুন কাহিনী আসছে, নতুন নতুন ডিরেক্টর আসছে, নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসছে, আমার কাছে ভালোই লাগছে। চলচ্চিত্র যদি কাকে পছন্দ আপনারা যদি বলতেন একটু। হায়, চলচ্চিত্র কাকে পছন্দ? আচ্ছা, চলচ্চিত্র যদি আপনি বলতে চান পছন্দ, তাহলে অনেকজনের নাম আসবে, আবার অনেকজনের নাম আসবে না, তাদের মন খারাপ হতে পারে। বলেন না। আগেরকার সময় থেকে যদি বলি, তাহলে হচ্ছে রাজ্জাক আঙ্কেল, কবরী আন্টি, শাবানা আন্টি, ওনার ববিতা আন্টি, ওনার আমার খুব ফেভারিট ছিল। তারপর আলমগীর আঙ্কেলের কথা বলা যায়, ডেফিনেটলি। কি বলবো, আরো অনেকজন আছে। নাটকের মধ্যে যদি বলি, চলচ্চিত্র এখনকার মানে এখনকার কথা কি বলবো। আচ্ছা, এখন অনেক নায়ককেই ভালো লাগে, অনেক অ্যাক্টরকেই ভালো লাগে। তার মধ্যে অবশ্যই বলতে গেলে সুপারস্টার সাকিব খানের পরে যদি আমি বলতে চাই আরফান নিশো। সাকিব খানের কোন জিনিসটা আপনার ভালো লাগে যদি একটা উপায় ডেফিনেটলি অভিনয়, অ্যাক্টিং স্কিলস অনেক অনেক সুন্দর, অনেক অনেক ভালো, মানে আউটস্ট্যান্ডিং, এটা বলতেই হবে। আমরা তো বাঙালি সুপারস্টারদের একটু ফলো করি তাদের ব্যক্তিগত জীবন, যদি আপনি ছোট্ট করে তার কথা বলতেন। আচ্ছা, একটু এই সাইড থেকে ঘুরে আসো। কোনটার কথা বলবো? মানে ব্যক্তিগত জীবন, মানে কার ব্যক্তিগত? মানে একটু সাকিব খানের ব্যক্তিগত জীবন আপনার কাছে কেমন লাগে যদি আপনি নিউজ দেখে থাকেন? আচ্ছা, নিউজ তো সবসময় আমরা প্রতিনিয়ত দেখছি। অ্যাকচুয়ালি কারো পার্সোনাল লাইফ নিয়ে আসলে আমার কোনোভাবেই কোনো ইন্টারেস্টেড না। আমি শুধু দেখবো উনি একজন ফিল্ম অ্যাক্টর, উনাকে আমার ফিল্মের জগৎটাতেই, উনাকে আমার স্ক্রিনে খুবই ভালো লাগে। আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে আসলে ইন্টারেস্টেড না। থ্যাংক ইউ আপু। দর্শকদের প্রতি কি বলবেন? আপনার ফেসবুক যারা ফ্যান আছে তাদের প্রতি কি বলবেন? আচ্ছা, যারা আমার ফেসবুক, যেহেতু ফেসবুক একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, আমি একটাই কথা বলবো, এক কথাতে বলবো, সেটা হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে, আমার ফেসবুক ফলোয়ার যারা আছে, আমার ফেসবুক গ্রুপে যারা আছে, বা আমার পেজ যারা ফলো করছো, সবাইকে আমি একটাই কথা বলবো, হ্যাঁ, নিজেকে সবসময়, মানে কি বলবো, নেগেটিভ চিন্তা করো না, পজিটিভ চিন্তা করো। লাইফ ইজ বিন্দাস, জীবনটাকে উপভোগ করো, নিজের কথা বেশি থিঙ্ক করো, পরের সমালোচনা একটু কম করো, ব্যাকবাইট কম করো, যতটা পারো নিজেকে নিয়ে চিন্তা করো, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করো, নিজেকে কোন যোগ্যতায় কোন জায়গায় পৌঁছাবা সেটা নিয়ে ভাবো, এবং প্লিজ 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 ব্যাকবাইট কম করো। কাউকে দেখে জেলাস করে নিজেকে ছোট করা ছাড়া আর কিচ্ছু না। কাউকে দেখে তুমি নিজের ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, এটা তোমারই নিজের লস, কারোর লস হবে না। সো জীবনটা খুব ছোট, খুবই, মানে সময়টা খুবই কম। সে জীবনের যে টাইমটা, সেটা কাজে লাগাও, নিজেকে কাজে লাগাতে হবে প্রপারভাবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ।